ছেড়ে যেতে চাইছো তো? যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এই, আমার পেছন পেছন আসবে না। যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। আজকে থেকে তুমি তোমার পথে, আমি আমার পথে। যার কাছে খুশি যাও, যাকে খুশি নিয়ে ঘোরো। কেউ তোমাকে প্রশ্ন করবে না, কারো কাছে তোমার উত্তরও দিতে হবে না। এতদিন ধরে যা চেয়েছিলে তাই তো হয়েছে। মুক্ত পাখি হয়ে আকাশে উঠতে চেয়েছিলে, ওড়ো। সমস্যা কি? প্রেম যায়, প্রেম আসে। আমি থাকবো না ঠিকই, কিন্তু কত প্রেম আসবে। আমার জায়গা তো শূন্য থাকবে না। কতজন আসবে আমার জায়গায়। এই খবরদার, খবর। কি ব্যাপার, আপনারা কেউ কাজ করছেন না কেন? সবাই এরকম জম্বির মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে প্রপোজালের যে কারেকশনটা দিয়েছিলাম সেটা কি আপনি ঠিক করেছেন? আই এম আস্কিং ইউ সামথিং। চুপ কেন? টম এন্টারপ্রাইজকে ফাইনাল বাজেটটা পাঠানো হয়েছিল, এখনো পাঠাননি? কি ব্যাপার, চুপ কেন সবাই? আপনারা সবাই একসাথে বোবো হয়ে গেছেন নাকি সবার একসাথে বাবা মা মারা গেছে? হোয়াটস রং? সেভেন রিং এর সাথে যে লাস্ট উইকে আমরা মিটিং করলাম সেটার আপডেট কি? কি ব্যাপার, কেউ কোনো কথা বলছেন না কেন আপনারা? সবাই চুপ কেন? হোয়াটস রং? সবাই কাজ ফেলে এভাবে দাঁড়িয়ে আছেন। আমরা এই অবস্থায় কাজ করতে পারবো না। কি অবস্থা? আপনি একটু স্যারকে দেখে আসেন। আপনি গিয়ে দয়া করে একবার স্যারকে দেখে আসেন। আমি কেন স্যারকে দেখতে যাব? আমি কি স্যারকে দেখতে আসছি এখানে অফিসে? আপনি দয়া করে স্যারকে একবার দেখে আসেন, তারপর আমাদের যা বলার বলেন। শাট আপ। দিস ইজ অফিস। এখানে আমরা কাজ করতে আসছি। এটা আমাদের খালার বাড়ি, মামার বাড়ি না। বারবার খালি একই কথা একই কথা। স্যারকে দেখে আসুন, স্যারকে দেখে আসুন। স্যার কি মারা গেছে? পৃথিবীতে আর কারো বউ মারা যায়নি? মানুষ তো মারা যাবেই স্যার। সবকিছু একটা নির্ধারিত বাজেট থাকে, সময়েরও একটা বাজেট আছে, যার যার জন্য নির্ধারিত। আপনি ওখান থেকে 1 সেকেন্ড চাইলে বাড়াতেও পারবেন না, 1 সেকেন্ড চাইলে কমাতেও পারবেন না। যা করার সময়ের মধ্যেই করতে হয়। সব অপচয় করো, সময় অপচয় করো না। আপনার কথা, আপনার ইন্সপায়ারেশন আমাদের জন্য। আর আপনি কি করছেন? সরি সরি সরি। কিন্তু স্যার এইভাবে চললে আপনি বাঁচবেন, আমরা বাঁচবো? মরতে আপত্তি নেই আমাদের, কিন্তু মৃত্যুর হাতে নিজেকে কেন সঁপে দিব? এটাও আপনার কথা, আপনার ইন্সপায়ারেশন। বুঝতে পারো কিছু? কিছু বুঝতে পারো? হ্যাঁ, একটা মেয়ে ঘন্টা পর ঘন্টা স্যারের রুমে। আজকে প্রথম দেখছো ম্যাডাম যে মারা গেছে? অনুমান করতে পারো? পারো অনুমান করতে? কিচ্ছু পারো না।
ব্যাপার, এত নয়েজ কেন? এতক্ষণ তো আপনারা সবাই চুপ ছিলেন। আর স্যারের কি হয়েছে? আই মিন, হি ইজ কোয়াইট ওকে। হি ইজ স্মাইলিং, লাফিং, সিঙ্গিং। হি ইজ টোটালি ফাইন। সবাইকে আপনারা নিজেদের মতো কেন মনে করেন? ভাঙা কোমর নিয়ে কোথাও দাঁড়াতে পারবেন না। কোমর সোজা করেন আর কাজ করা শুরু করেন। স্টার্ট ইউর ওয়ার্ক। আর স্যারের জন্য কারোর মধ্যে যদি ফালতু মায়াকান্ড আমি দেখি, just remember it. যে যার রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করেন। And your workplace, your work, your office is your first priority, not your boss. Boss is always less priority. যে যার কাজের আপডেট নিয়ে আসুন। তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো? সবাই প্রসেস করছে, তুমি কিছু করবে না? তুমি কিছু বলবে না? করছি না, করছি। আপডেট? কিসের আপডেট? স্যারের যে অবস্থা, উনি বাঁচে কিনা মরে তার কোনো ঠিক নাই, আর উনি আছে ওনার আপডেট নিয়ে। তো আমরা কাজকর্ম ফেলে সব বসে থাকবো? অবশ্যই বসে থাকবো। স্যার যতদিন সুস্থ নাই আমরা কোনো কাজ করব না। আর এইভাবে বেশি দিন চললে তো স্যার পাগল হয়ে যাবে। স্যার পাগল হবেন না, স্যারকে পাগল বানিয়ে ছাড়বে। মায়া নেই, মমতা নেই, মুখের সামনে বলে থাকলো। স্যার কি মরে গেছে? কেউ কোনো কাজ করবো না? অবশ্যই না। এই চুপ 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 চুপ, একদম চুপ চুপ, একটা কোনো কথা বলবা না। তুমিও চুপ। আসল সমস্যাটা কি সেটাকে ফাইন্ড আউট করো। তুমি চুপচাপ গালে হাত দিয়ে বসে আছো আর তুমি বলছো প্রোটেস্ট করছো। আমি দরজা খুলে স্যারের রুমে ঢুকে চিৎকার করে বলবো, স্যার একবার চোখ মেলে দেখুন আপনার চারপাশে কি হচ্ছে, সবাই আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে বলবো? তোমার যদি কথাটা বলতে ইচ্ছা করে তুমি বলবে না? না, বলবো না। তার মানে তোমার কোনো উদ্দেশ্য আছে। যার মায়া দয় আমরা এতগুলো লোক বেঁচে আছি, তার প্রতিটা কি ধরনের আচরণ? ম্যাডাম চা দিব? স্যার থাপড়ায় গাল ফাটাই ফেলবো। ঘটনা কি আজকে তো কেউ চা খেতেছে না। তোমার চোখের সামনে স্পর্শিয়া স্যারকে ভুলিয়ে ভালিয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু রসাতলে নিয়ে যাচ্ছে, আর তুমি শুধু চেয়ে চেয়ে থাকবে। যার কথা বলার কথা তিনিই তো চুপ হয়ে গেছেন, আমি বলে কি করব? আচ্ছা তুই চুপ করে আছিস কেন? কেন কিছু বলছিস না? আমি কথা বলতে পারছি না। স্যারকে দেখার পর থেকে আমার কথা বন্ধ হয়ে গেছে। আর আমি কথা বলার কে? তুমি কিন্তু এভাবে করতে পারো না। সবাই তুমি কিন্তু তুমি কি করতেছো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমরা কিছু বলবে না, একটা কোনো কথা বলবে না। তোমরা কেউ কোনো কথা বলবে না। কিছু বোঝো না কিছু? চুপ। এই শোনো, স্যার, স্যার, কখনো সাহস পাইনি, আপনি সাহস দেন উনি। কোনো দিন কিছু বলিনি, আজও বলবো না। আপনার আনন্দের দিনেই কিছু বলতে পারিনি, আর আজ আপনার এত কষ্ট। আপনাকে এত কষ্ট পেতে কখনো দেখিনি।
আকাশ কাঁদছে স্যার। আপনার কান্না কাঁদছে। আপনার চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। কি অদ্ভুত না? কার কান্না কে কাঁদে। থেমে যাবে স্যার একটু পরে, সব থেমে যাবে। বৃষ্টি থেমে যাবে, মেঘ সরে যাবে, আকাশ মুচকি হেসে উঠবে। তখন পৃথিবীর সমস্ত নিয়ে আকাশে জড় হবে। কবিরা কি সব ফালতু কথা লিখে গেছে না? বেদনার রং নাকি নীল। বেদনার রং যদি নীল হয়, তাহলে আকাশ যখন হাসে তখন পৃথিবীর সমস্ত নীল রং আকাশে কেন জড়ো হয়? আর সেই নীল আকাশ দেখে মানুষ কেন হাসে? এটার জন্য আমার কবিতাকে একদম পছন্দ না। ফালতু যত সব যা ইচ্ছা তা লিখবেন, আমরা সেটা নিয়ে ভাববো, বুঝলেন? এখন আর মন খারাপ করে আছো কেন? যাকে চেয়েছো তাকেই তো পেয়েছো, তাকে নিয়ে আছো। আপনি তো অর্ধেক ভিজে গেছেন। আনন্দ মানুষকে বাঁচতে শেখায়, কষ্ট মানুষকে খুন করে ফেলে। কোরবানির পশুর মতো গরু জবাই দেয় না, ওরকম। বাঁচতে হলে আনন্দ করুন, মন ভরে আনন্দ করুন, যা ইচ্ছা তা করুন, খেলুন, ঘুরুন, ফিরুন। না না না, এগুলো আমার কথা না, আপনার কথা। আপনার কথাই আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। মাঝখানে কোনো বাধা নেই, কি আরাম, তাই না? আমি এটা চাইনি। শাট আপ। একদম মিথ্যে কথা বলবে না। আমি তোমার সঙ্গে মিথ্যে বলি না। বলো, সব থেকে বেশি মিথ্যে কথা তুমি আমার সঙ্গেই বলো, প্রতিদিন, প্রতি মুহূর্তে। একটা কথা বলো যেটা মিথ্যে বলেছি আমি তোমাকে। কোনটা বলবো? কোনটা রেখে আমি কোনটা বলবো বলো তো? অফিসেরটা নাকি ঘরেরটা? কোনটা দিয়ে শুরু করব?
আগে আমার সঙ্গে আছো, আমরা কিছু একটা করব। সবাই মিলে ওনাকে এইভাবে ব্যবহার করতে হবে অথবা আমাদের অফিস নাকি এটা কোনো মখের মূল্য সেটা তো আমিও বলি, এভাবে চলতে বলে তো আমাদের ছেলেমেয়ে না খেয়ে মারা যাবে। এটা কি মাছের বাজার? না না, মাছের বাজার হবে কেন? তো স্টেডিয়াম, ব্রাজিল আর্জেন্টিনার খেলা চলছে, খেলার লাস্ট মিনিট, গোল শূন্য। এমন সময় রেফারি ব্রাজিলের পক্ষে পেনাল্টির হুইসেল বাজায়। আর্জেন্টিনার গ্রুপ তো চিল্লিয়ে ওঠে, না না এটা হতে পারে না। ব্রাজিল হোস্ট কান্ট্রি বলে কি ব্রাজিল ফেভার পাবে? কি চমৎকার অফিসের চেহারা, কি সুন্দর পরিবেশ আমাদের অফিসের, তাই না? This is my second warning. This is my second warning. যে যার কাজে মনোযোগ দেন। আপনি এখনো আমাকে প্রপোজালটা কারেকশন করে দেননি। লিপস্টিকটা তো ঠিকই দিয়েছেন, একদম ভরপুর, নাইস কালার। স্যার বাঁচলো কি মরলো, দিস ইজ নট আওয়ার জব। সে খেলো কি খেলো না, কথা বললো কি বললো না, কার দিকে তাকে মুচকি হাসলো না, কি করলো, এটা আমরা কেন দেখছি? এটা তো আমাদের দেখার জায়গা না। আই এম রিপিটিং, our only priority is our work, our office, nothing else. অফিস বস চালায় না, অফিস অফিসের নিয়মে চলে। বসের ওয়াইফ মারা গেছে, বস তো মারা যায়নি। আর স্যারের জন্য আপনাদের এত বাড়তি দরদ উতলে উতলে পড়ছে না খুব? এক একটাকে ধরে ধরে টার্মিনেট করবো আমি। আপনি প্রপোজাল কারেকশন করার আপডেট নিয়ে আসেন। চলেন আমার সঙ্গে। কোথায় যাচ্ছি, কি করবো কিছু জিজ্ঞেস করবেন না, জাস্ট আমাকে ফলো করবেন। এতদিন আমি আপনাকে ফলো করেছি আর আপনি আমাকে ফলো করবেন। আপনাকে ফলো করার সিচুয়েশনে তো আপনি নেই। সব ঠিক হোক, সিচুয়েশন পাল্টাক, আমি আবার আপনাকে ফলো করব। সমস্যা কি? আমরা দুজন তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাই না? মানে অফিস তো ছেড়ে যাচ্ছি না, তাই না? আমি কাউকে ছেড়ে যাই না, যদি কেউ আমাকে ছেড়ে না যায়। আপনার কথা, আজকেও আকাশ কাঁদছে। প্রতিটি বৃষ্টির ফোঁটা ডাকছে, শুনতে পান না? কি ব্যাপার, ফোনের লাইন কেটে রেখেছো কেন? আমি যখন তোমাকে বলি যে কাজিনের সঙ্গে প্রেম, বন্ধুর সাথে। আচ্ছা, এখানে তো 3টা পট ছিল, আরেকটা পট কোথায় গেল? কে নিয়ে গেল? যাই হোক, আমি নাই, আর পট দিয়ে কি করব? আমি যখন তোমাকে বলি যে কাজিনের সঙ্গে প্রেম, বন্ধুর সাথে সম্পর্ক, এই কথা শোনার আগে আমার মরে যাওয়াই ভালো ছিল, তখন তুমি আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দাও যে হাসিটা দেখলে আমার গাটা রিরি করে ওঠে। আমি মেন করে কখনো কিছু বলিনি তোমাকে। ভুল বলছো, তুমি যা বলো সব সময় মিন করেই বলো। বিশ্বাস করো। কাকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করব? অফিসের কর্মীকে প্রমোশনের লোভ দেখিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলা কোনো বসকে, নাকি প্রতারক স্বামীকে? স্যার, আপনার মনে আছে অফিসের একদম শুরুতে প্রথম আমি একদম হাসতাম না, আপনি আমাকে হাসানোর কত চেষ্টা করতেন, আমি একদম ঠোঁটে ঠোঁট চেপে রেখে। আচ্ছা স্যার, মুখ চেপে রাখতাম এই কথাটা না বলে ঠোঁটে ঠোঁট চেপে রাখতাম এই কথাটা কেন বললাম? আজ থাক, বাদ দেন, আগের দিনের কথা মনে করে দেবার দিন আজকে না। ও আচ্ছা, হ্যাঁ, আমি একদম হাসতাম, আপনি কত ট্রাই করতেন, আপনি ট্রাই করেই যেতেন, আর একদিন হঠাৎ করে আপনি কি করলেন? You not only cheated me, you ruined my life. আপনি একটা অন্য মানুষ,
বস বলতে আমি যা জানতাম, যা বুঝতাম, আপনি একদমই ডিফারেন্ট। আপনি শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করিয়ে ছাড়লেন। আমার মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস আমার এই ভাঙাচুরা দাঁত, যেটা আমি কখনো কাউকে দেখতে দিতাম না। আমার দাঁতও তো ভাঙাচোরা আঁকা বাঁকা। কই, আমার দাঁত নিয়ে তো তুমি কখনো গবেষণা করনি। কখনো চেয়ে দেখেছো আমার কতগুলো দাঁত? বিয়ের এই 6 বছরে আমি মিনিমাম তোমাকে 60 বার বলেছি। মনে নেই, যেমন করে তোমার মনে নেই আমাদের প্রথম দেখা, প্রথম ঝগড়া, প্রথম বৃষ্টিতে ভেজা, এগুলো চলে গেলে আমার আর কি থাকে বলো তো শুভ্র? সবকিছু মিথ্যা, ভুল, মিথ্যা। কোনটা মিথ্যা? অফিসের কলিগকে নিয়ে বৃষ্টিতে ভেজা মিথ্যা? অফিস কলিগের দাঁত নিয়ে গবেষণা করা কাজ বাদ দিয়ে মিথ্যা? বৃষ্টি হলেই লং ড্রাইভে চলে যাওয়া, সবুজ ঘাসের উপর হাঁটাহাঁটি করা, খুনসুটি, হাসাহাসি মিথ্যা? বর্ষা, তুমি নাই, আমার চারপাশে কি হচ্ছে, কে কি করছে, আমার কোনো কিছু মাথায় নেই। আমি বুঝতে পারছি না আমাকে নিয়ে কে কি করছে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছে, আমি কি করছি। আমার শাট আপ! মিথ্যে বলে আর নিজেকে ছোট করো না। বিশ্বাস করো, সব কিছু সত্য। আমি যা বলছি সব সত্যি, সব সত্যি। আমি এক বিন্দু তোমার সঙ্গে মিথ্যে কথা বলছি না, প্রত্যেকটা কথা আমি সত্য বলছি। আমি জানি না কি হচ্ছে আমার চারপাশে, সবাই কি করছে আমাকে নিয়ে। আমার মন খারাপ করো না। প্রেম যায়, প্রেম আবার আসে। প্রেম যায়, প্রেম যায়। কি করো? এই তো বেরো বেরো। আচ্ছা রাখ না, হ্যাঁ পরে বেরো, কাজ করতে হবে না। তমা এন্টারপ্রাইজকে ফাইনাল বাজেটটা পাঠাতে বলেছিলাম। 7 রিং গ্রুপের নেগোসিয়েশন আপডেটটা জানতে চেয়েছিলাম। গ্লোব গ্রুপ অফ কোম্পানিকে কারেক্টেড প্রেজেন্টেশনটা পাঠাতে বলেছিলাম। কি কি এখানে কি সার্কাস চলে? আমার হাতে 3টা মেয়ে। আপনি আপনার কাজটা করেছিলেন? আপনি করেছেন? আপনি করেছেন ম্যাডাম? এটা 7 রিং গ্রুপের, এটা তমা এন্টারপ্রাইজের, আর এটা গ্লোব গ্রুপ অফ কোম্পানির। এই 3টা ক্লায়েন্ট আমাদের সবচেয়ে পুরানো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় ক্লায়েন্ট আমাদের। এরা একসাথে আমাদেরকে জানিয়ে দিয়েছে এরা আমাদের সাথে আর কোনো বিজনেস করবে না। আমাদের জন্য এই কোম্পানিগুলো ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না পাওয়া পর্যন্ত আমাদের সাথে সমস্ত ফাইন্যান্সিয়াল লেনদেন বন্ধ, এবং তাদের কাছে আমরা বকেয়া যে বিলগুলো পেতাম সেগুলো আপাতত সব বন্ধ। আপনারা কে কি করবেন, কিভাবে করবেন আমি জানি না, নট অফ মাই বিজনেস। কিন্তু 1 সপ্তাহের মধ্যে যে যার ক্লায়েন্ট আপনারা ফিরিয়ে আনবেন। আমাদের প্রতিষ্ঠানের হারানো ব্যবসা এবং সুনাম আপনারা রিকভারি করবেন। যদি না পারেন আমি একজনকেও রাখবো না। দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল। ওটা আপনার বয়ফ্রেন্ড? দেখতে ভালোই লাগছে। তো আপনি আপনার ডিজাইনিং ওয়ার্কটা এখানেই করছেন, সামনে ইন্সপায়ারেশন বসিয়ে? গুড গুড, ভেরি গুড। লাভ ইন অফিস। আমি আপনার এই চেহারা আর দেখতে চাই না। এনাফ ইজ এনাফ। আপনাকে কিছু করতে হবে না তো। আপনি অফিসে আসবেন, দাড়িতে ডুবে থাকবেন, ল্যাপটপে পুরনো স্মৃতি খুঁজবেন। দ্যাটস ইট। অফিস ইজ কমপ্লিটলি মাই রেসপন্সিবিলিটি। আই উইল মেক এভরি ডিসিশন অন মাই ওন ওয়ে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট আ সিঙ্গল থিং। ইউ আর আ ফ্রি ম্যান ফ্রম নাও। কিন্তু আপনার হাত থেকে আমি ফ্রি না, আমার কোনো মুক্তি নেই। অফিসের বাইরেও আমার বাড়তি দায়িত্ব, আপনাকে ঠিক করা, আগের জায়গায় ফিরিয়ে আনা। আচ্ছা, আপনি আমাকে তো জ্বালান কেন বলেন তো? এত জ্বালাতে পারেন, ভালো লাগে। অফিসে কি এসব কাপড় চোপড় পরে যাও, নাকি আমাকে দেখানোর জন্য? সরি, বাংলা বুঝো না? আমি আপনার কথা শুনেছি কিন্তু অর্থ বুঝিনি। আমি বুঝে গেছি। কি বুঝেছেন? কি বুঝেছি সেটা তোমাকে বলতে হবে নাকি? জি না, স্যারকে বললেও হবে। তোমার মতন একটা বেয়াদব মেয়ের অফিসে চাকরি হলো কি করে? স্যার আমার বেয়াদবি খুব পছন্দ করে। ও, তোমার স্যার তোমার আর কি কি পছন্দ করেন? আপনি স্যারকে জিজ্ঞেস করুন। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলতে পারো না? সব কথা তো সবাইকে বলা যায় না। যে কথা বন্ধুদেরকে বলা যায় সে কথা নিশ্চয়ই স্যারের ওয়াইফকে তো বলা সম্ভব না, তাই না? তুমি তো দেখছি তোমার স্যারের ঘাড় মোটকে খাচ্ছ। কথাটা মিথ্যা। কোনটা সত্যি? আমি অফিসের সবচেয়ে ডেডিকেটেড এমপ্লয়ি। কত ডেডিকেটেড সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি আমাকে এসব কথা ফোনে বললেও পারতেন, বাসায় ডাকার দরকার ছিল না। ও আচ্ছা, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি তোমাকে বাড়িতে ডেকে, তাই না? জি, অফিসের 3টা প্রেজেন্টেশন আমার হাতে, আমাকে আজকের মধ্যে সেগুলো কমপ্লিট করতে হবে। তুমি কি আমার একটা কথা রাখতে পারবে? জি না। না শুনেই বলে দিলে জি না? আপনি আমাকে অফিস ছেড়ে চলে যেতে বলবেন। অফিসের চাবি আমার হাতে। অফিসকে তো আমি সমুদ্রের মধ্যে ভাসিয়ে ভেগে যেতে পারি না।
কফি উইথ রেইনড্রপস, অসাধারণ, ট্রাই করে দেখুন। এই প্রথম, এই কি শেষ? আমার কোনো কিছুই যায় আসে না। আমার সঙ্গে যেখানে যেখানে যাবেন, যা যা করবেন, অন্য কারোর সাথে যাতে না দেখি। অবশ্য যার আপত্তি করার কথা ছিল সে তো নেই। অন্য কারোর নাম আসার প্রশ্নই ওঠে না। আপনি কি আমার সব কথা বিশ্বাস করেন? আমি যা বললাম, যা বলি, আপনি আমার স্যার, আপনি আমার বস, আপনাকে কি আমি এগুলো বলতে পারি? আচ্ছা, আমি যা যা বলবো আপনি সব শুনবেন? যা যা বলবো করবেন? আপনি আমাকে এত প্রশ্রয় দিবেনই বা কেন? উত্তর এখন না দিলেও হবে। প্রশ্ন করার সাথে সাথে উত্তর পেলে ভালোও লাগে না। মেঘ কেটে যাক, তারপর বলবেন। এই কি, আকাশের সব মেঘ দেখে আপনার মুখের উপর এসে জমেছে? আমি সেই কখন থেকে মেঘ সরানোর চেষ্টা করছি। আমি তো ফেল। আচ্ছা, রে ঝিনুক নাকি শামুক? আপনি না আমি? আমরা। বর্ষা, কি হয়েছে আমার? বলতো কি হয়েছে আমার? আমি আমি দিন দিন কি হচ্ছে আমার চোখের সামনে? এত কিছু হচ্ছে, আমি কিছু দেখছি না, শুনছি না, কাউ কিছু বলছি না, বলতে পারছি না। কি আমি এরকম হচ্ছি কেন দিন দিন? এটাই তো তুমি চেয়েছো। না, আমি এটা চাইনি। হ্যাঁ, চেয়েছো। I hate all this rubbish. No! You are enjoying what is happening around you. কেউ বৃষ্টিতে ভেজার জন্য ডাকবে, বৃষ্টি ভেজা দিনে কেউ কফির মগ এগিয়ে দেবে, কেউ রাজ্যের কষ্ট নিয়ে তোমার দিকে চেয়ে অপেক্ষা করে থাকবে যে তুমি কখন তার দিকে ঘুরে একবার তাকাবে। এত সবকিছুর মাঝে আমি কোথায়, শুভ্র? কোথায় রেখেছো তুমি আমাকে? তুমি ছাড়া আমার সামনে পেছনে কেউ নাই, কেউ আসবেও না কোনোদিন, কোনোদিন কেউ আসবে না। বর্ষা, বর্ষা, তুমি আমাকে ছেড়ে চলে যাবার পর থেকে তুমি ছাড়া আমার কোনো কিছু চোখে পড়ছে। আমার অফিসে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, আমাকে কি হচ্ছে, আমাকে মানে কোনো কিছু আমার মনে নেই। আমার কিচ্ছু আমি কিছু বলতে পারবো না। আমার কিচ্ছু মনে নেই। কিচ্ছু মনে নেই? আমার কিচ্ছু মনে, আমি বলতে পারবো না কোনো কিছু। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। কিচ্ছু মনে নেই তো? কিচ্ছু মনে নেই আমার। বৃষ্টিতে ভিজে কফি খাওয়ার কথা তো মনে আছে, আছে না? আকাশের কাছাকাছি মেঘের কোলে বসে মেঘ আর বৃষ্টির ফোঁটার আদর নেওয়ার কথা তো মনে আছে। ওটাও তো ভুলে যাওনি। আমার পছন্দের কাজগুলো অন্য কারোর সাথে করতে তোমার একটুও খারাপ লাগলো না, শুভ্র? আমার সঙ্গে কে ছিল, আমি 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 কোথায় গেছি, কি করেছি, মানে কেউ ছিল কিনা, আমি কিছু বলেছি কিনা, করেছি কিনা, বিশ্বাস করো আমি কিছু বলতে পারবো না। আমার কিছু মনে নাই। আমি শুধু এটুকু জানি যে আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই, কিচ্ছু নেই, কেউ কোনোদিন আসবে না তোমার জায়গায়। আমি আর কিচ্ছু জানি না। আমি এতদিন এটাই বিশ্বাস করতাম, কিন্তু এখন আর করি না। নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। বসা, আর যাই করো নিজের সঙ্গে কখনো অন্য কারো তুলনা করো না। তোমার জায়গা নিতে পারে এমন কেউ কোনো দিন আসবে না। আসবে নাকি? এসেই তো গেছে। আমি দূরে যেতে না যেতেই আমার শূন্যস্থান দখল। ভুল, ভুল বর্ষা। সব কিছুর দখল হতে পারে,
সব কিছুর দখল হয়ে যেতে পারে, কিন্তু মনের দখল কেউ কখনো নিতে পারে না। আমি এতদিন এই ভুলটাই জানতাম। এটা ভুল না, এটা সত্যি, এটাই একমাত্র সত্যি। ভুল শুভ্র, প্রেম যায়, প্রেম আসে। আমি বিশ্বাস করি না প্রেম যায়। আপনি এটা করতে পারেন না। কি করতে পারি না? আপনি জানেন না আপনি কি করেছেন? কি করেছি আমি? আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি কি করেছেন? আমি কি আপনার গায়ে চড় মেরেছি? আপনি শুধু আমার গালে না, প্রত্যেকের গালে চড় মেরেছেন। শুধু চড় মারেননি, প্রত্যেকের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এটা আপনাদের পাওনা ছিল, আপনাদের পাওনা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যে কারণে আপনি আমাদের টার্মিনেট করেছেন, সে কারণে কি আপনিও দায়ী না? আপনার দায় নেই? দায়িত্ব নেবেন না? দায়িত্ব তো নিয়েছি। দায়িত্ব নিয়েছি বলেই তো আমার যা করা উচিত ছিল আমি তো করলাম। এখন প্লিজ আপনারা কি করব? আমাদের এখন কি কাজ? গেট আউট, বেরিয়ে যান। অফিসটা তাড়াতাড়ি আমাকে ফাঁকা করে দিন, এটাই এখন আপনাদের কাজ। স্যার, Do your job. Yes. 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 হাসছেন কেন আপনারা? হাসির কি হলো? স্যার কি বললো আপনারা শোনেননি? আপনারা সামান্য ইংলিশ বুঝেন না?
স্যার বললো ডু ইউর জব, মানে তোমার কাজ করো, মানে আমাকে বললো আমার কাজ করতে। আমি তো অলরেডি করে ফেলেছি। ইউ অল আর টার্মিনেটেড। স্যার যা আজকে ভাবে আমি তার একদিন আগে সেটা ভেবে ফেলি। আমাদের কোনো মিল, তাই না? হাইট বাড়লেই ঘিলু বাড়ে না। চোখ মেলে দেখুন স্যার, আপনার চারপাশে কি হচ্ছে। একবার চোখ বন্ধ করে ভাবুন কে কি করছে। আপনার ব্যবসা, অফিস সব কোথায় যাচ্ছে, আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি খেলনা না স্যার, আপনাকে হাতে করে নিয়ে খেলবে। এই দুঃসময় নিজেকে কারো ওপর সমর্পণ করবেন না স্যার। ক্ষমা করবেন স্যার, এত কথা বলার অধিকার আমি রাখি না। গেট আউট বলতে হবে না, এমনিতেই চলে যাব। কোথাও আপনি যাচ্ছেন না তো? একটা কথা বলে যাই। হ্যাঁ প্লিজ, একটা কেন 10টা কথা বলুন। যা কথা বলার আছে তাড়াতাড়ি বলে বিদায় হন। অফিস খালি করুন, তাড়াতাড়ি যান। মানে বলুন কি বলবেন, কথা বলুন, বলে তারপর যান। আপনি ঠিক বলেছেন। আমি শুধু ঠিক বলি না, আমি ঠিক কাজটাও করি। হাইট বাড়লে ঘিলু বাড়ে না। যেমন আপনার বারে নেই। জি, যদি বাড়তো আপনি চলে যেতেন, ওই চেয়ারটাতে আমি বসতাম। বসুন প্লিজ। ভালো, ঘিলু বাড়া ভালো, বেশি বাড়া ভালো না।
সবসময় বসের কথা শুনতে হয় না। বস অনেক সময় অনেক ডিসিশন ইমোশনালি নেয়, তখন সব অ্যাডমিনকে সামলাতে হয়। আর আপনি যে কি পরিমাণে ইমোশনাল এটা আমার থেকে ভালো কে জানে। খালি করে দিয়েছি পুরো অফিস, অল আর গন, অল আর টার্মিনেটেড, সবাইকে বের করে দিয়েছি। অ্যাকচুয়ালি স্যার কি হয়েছে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আর শূন্য কোথায়, আমি আছি না, আমি একাই 100। আপনার ভেতরে বাইরে সবখানে দখল। তোমার কাছে আমার 3টা প্রশ্ন। না, তুমি উত্তর দেবে না, উত্তরও আমি দেব। 1, ওই মেয়েটাকে তুমি কেন এত প্রশ্রয় দিয়েছিলে? 2, অফিসের ব্যাপারে তুমি আমার কোনো কথা কেন শুনতে না? 3, কেন তুমি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতে? আমি এক এক করে উত্তরগুলো দেই তোমাকে। নো, জাস্ট শাট ইউর মাউথ। তুমি কি আমার একটা কথা রাখতে পারবে? জি না। না শুনেই বলে দিলে জি না? আপনি আমাকে অফিস ছেড়ে চলে যেতে বলবেন। অফিসের চাবি আমার হাতে। অফিসকে তো আমি সমুদ্রের মধ্যে ভাসিয়ে ভেগে যেতে পারি না। স্পর্শিয়া মেয়েটা আমার সাথে এত বড় বেয়াদবি করার পরও তুমি ওকে প্রশ্রয় দিয়েছিলে, কারণ তুমি ধরেই নিয়েছিলে ওকে ছাড়া তোমার অফিস চলবে না। তোমার অফিসের ব্যাপারে আমি কোনো কথা বললেই তুমি মনে করতে আমি তোমার স্বাধীনতা হরণ করছি। আর মানুষকে অবিশ্বাস করা পাপ, এই ফালতু কথাকে বিশ্বাস করে তুমি অন্ধের মতো যাকে তাকে বিশ্বাস করে গেছো। ও হ্যাঁ, আর একটা প্রশ্ন, সব কিছু দেখেও শুনেও তুমি কাউকে কিছু বলনি কেন? তুমি কাউকে কিছু বলনি, তুমি শুধু এর জবাবটা আমাকে দাও। তুমি নাই, আমি কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে বলবো, কে বুঝবে আমাকে? যে পৃথিবীতে তুমি নাই সেই পৃথিবীতে আমি মুখ খুলবো না। যা হয় হোক, যা ঘটে ঘটুক, আমি মুখ খুলবো না। আমি দখল দিতে আসিনি স্যার, ছেড়ে যেতে এসেছি। আপনি তো সেই কবে থেকেই ছাড়ছেন, ছেড়ে যাচ্ছেনই তো যাচ্ছেন, তারপরেও আপনি আজকে এখানে। আপনি ফাইনালি কেন ছেড়ে যান না? হ্যাঁ, আপনাকে না বলে কি করে যাই স্যার? স্যারের বলা হয়ে গেছে। আমি বলেছি না, আমি বলা মানেই স্যারের বলা। স্যারের বলা হয়ে গেছে, আর আপনি বিদায় হন। জি। কি বারবার জি স্যার, জি 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 করছেন? বললাম না গেট আউট। কখনো যদি মনে করেন স্যার, ছুটে আসবো। এখনো কথা বলা যাচ্ছে? চাকরি চাইতে আসবো না, আর আপনাকে গেট আউটও বলতে হবে না। মানুষের কাজের লোকেরও তো দরকার হয় স্যার। কখনো কাউকে যদি না পান। আমার সে কাজের লোক নাই, ঠিক না? কি হয় যে দুদিন পর পর না চলে যায়। অ্যাকচুয়ালি বাসায় আমার এত কাজ, ফ্লোর মুছতে হয়, কাপড় ধুতে হয়, রান্না করতে হয়, বাজার করতে হয়। আমি তো বাসায় কোনো কাজ করতে পারি না, কিভাবে করবো বলেন? আমি তো আপনাদের বেকার না, আমার অফিসে এত কাজ থাকে, পুরো অফিস তো আমার মাথার উপরে, তাই না? আপনাকে দেখেই ফার্স্ট আমার মনে হচ্ছে বাসার কাজে খুব ভালো। আপনি স্যারকে বিরক্ত না করে আপনি আমার বাসায় কেন চাকরি নেন না? শেষমেশ মুখ খুললে, কিন্তু সবকিছু হারিয়ে। একজনকে তো ভাগিয়েছ, আরেকজনকে দূর করবে কি করে? ভাবছো প্রথমজন ভয়ঙ্কর? না, ভয়ঙ্কর দ্বিতীয়জন। প্রথম মেয়েটি তো কেবল তোমার অর্থ সম্পদ দখল করে নিয়ে গেছে, আর দ্বিতীয় মেয়েটি দখল করে নিয়ে যাচ্ছে তোমাকে। যে মায়ার জাল বিছিয়েছে তোমার জন্য, সে মায়ার জাল ছিন্ন করে আমার কাছে আসার শক্তি, সামর্থ্য কোনোটাই তোমার নেই।
কেন আমাকে এত জ্বালাও বলো তো? যখন তোমার কাছে ছিলাম তখনও জ্বালিয়েছ, এখন আমি তোমার কাছে নেই, এখন আরো বেশি জ্বালাচ্ছ। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি কাছে থাকো আর যত দূরেই যাও। আমাকে তোমার কাছে নিয়ে যাও না, কেন আমাকে এত দূরে রেখেছো? আমার কাছে নিয়ে আসবো। আগে বলো, প্রেম যায়, প্রেম আসে না। আগে তোমার কাছে নিয়ে যাও, তারপর বলি। আগে বলো, প্রেম যায় কিন্তু আসে না। প্রেম যায়, প্রেম আসে না। Excuse me?